অমর একুশে বইমেলার ২৫তম দিনে প্রকাশিত হয়েছে প্রেরণা, আত্ম উন্নয়ন এবং বিশ্লেষণধর্মী নানা বই। মঙ্গলবার মেলার ক্রেতা ও দর্শনার্থী সমাগম অন্য দিনের চেয়ে কিছুটা কম ছিল, জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। পছন্দের বই খুঁজে দেখা, লেখক পাঠকের আড্ডা আর দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল অমর একুশে বইমেলা। স্টার্ট আপ বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে গতিধারা থেকে। আমাদের আসলে কিছুটা অভিজ্ঞতা হয়েছে সব অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার্স যারা স্টার্ট আপ ফর্ম করতে চায় বা ইনিশিয়াল স্টেজে আছে তাদের সাথে কাজ করার ওই অভিজ্ঞতা থেকে আমাদের মনে হচ্ছে যে এরকম অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হয় তারা, যেগুলো হয়তো এই বইটা তাদেরকে হেল্প করতে পারে। কম্প্রিহেন্সিভ গাইডটা নিয়ে এসেছি, যেটাতে মানুষ যখন এই পুরো জিনিসটা পড়বে তখন তারা একটা স্টার্ট আপ কীভাবে আইডিয়েশন থেকে মার্কেট লঞ্চ পর্যন্ত ব্যবসাটা নিয়ে যেতে পারবে সেটা তারা এখান থেকে শিখে যেতে পারবে। সুফি ও বিশ্লেষণধর্মী নানা বই মিলছে লালন বিশ্ব সংঘের স্টলে। এটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর লেখা এবং সবচেয়ে সমৃদ্ধশীল, এবং বইটির মধ্যে অত্যন্ত মূল্যবান অনেক তথ্য আছে। সুফিবাদের পাঠক যারা গবেষণা করে, যারা ইসলাম নিয়ে চিন্তা করেন, কুরআন নিয়ে চিন্তা করেন, তারা কিন্তু সুফিবাদের বইগুলো খুঁজেন এবং আমার বিশ্বাস এই সুফিবাদের কারণে ইসলামের প্রকৃত সত্য প্রচারিত হবে। মোড়ক উন্মোচন মঞ্চে উন্মোচিত হয়েছে নতুন নতুন বই। লেখক মোহাম্মদ আলতাফ হোসেনের 4টা বই, স্তব্ধ ভালোবাসা, নিঃশব্দ প্রতিবাদ, নীলাকাশ আবাদ বিচরণ। এবার আমার নতুন বই এসেছে দত্ত। এটি একটি জীবনমুখী বাস্তবধর্মী 21টি গল্প নিয়ে বইটি রচনা করা হয়েছে এবং বইটি মেডিকেল বেসড আজোস্পার্মিয়া ডিজিজ পাশাপাশি একটা স্পেশাল সাইড এটার উপর ভিত্তি করে বইটি লেখা হয়েছে। আমি তোমার চোখ দেখেছি এই বইতে আমি মেনলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 10-12টা কবিতা আছে, সাথে প্যালেস্টাইন যে ক্রাইসিস ওইটার উপরে কিছু কবিতা আছে, আর কিছু কবিতা আছে মানুষকে নিয়ে। আমার এই বইটির নাম হচ্ছে নারীর কলমে দক্ষিণ এশিয়ার গল্প। এটি একটি দ্বিভাষিক গ্রন্থ। এই বইটির মূলত উদ্দেশ্য হচ্ছে যে দক্ষিণ এশিয়ার গল্পগুলো বাংলাদেশের পাঠকের কাছে এবং বিশ্বের পাঠকের কাছে পৌঁছানো। এখানে বাংলাদেশের 14 জন খুব প্রমিনেন্ট রাইটারের লেখা রয়েছে। অমর একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা 2700 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।